অনেক স্টুডেন্টস নিটের কাউন্সেলিং আগামী 6ই জুলাই স্টার্ট হওয়ার কথা এখনও পর্যন্ত, যদি না আবার ফার্দার কোনো আপডেট আসে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে কেস চলছে এই সমস্ত ব্যাপারে। তো যাই হোক, সেটা তো ভবিষ্যতই বলবে। তো আলটিমেটলি যারা তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট মানে একদম বদ্ধপরিকর যে না আমাকে হলে ডাক্তারি হতে হবে, ডাক্তারি এই পেশাটা ছাড়া আমি অন্য কোনো পেশা বাঁচবো না এবং আমি এমবিবিএসই করবো, তাদের জন্য যারা তো ভালো র্যাঙ্ক অলরেডি করেছো তারা তো কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো এবং আমি জানি তোমরা মানে সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়বে আমি জানি, এবং হয়তো ভালো র্যাঙ্ক থাকলে অবশ্যই পেয়ে যাবে, তার জন্য অবশ্যই আমার শুভেচ্ছা বা শুভকামনা রয়েছে। কিন্তু যাদের র্যাঙ্কটা একটু কমের দিকে তাদের কিন্তু প্রাইভেট কলেজ ছাড়া অপশান নেই। এবং সেই প্রাইভেট কলেজে মনে রাখবে যে আমাদের ভারতবর্ষে টোটাল যে সিট সংখ্যা এমবিবিএসে, সেটা টোটাল মানে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 1 লাখের কাছাকাছি, এবং তার মধ্যে ধরে রাখো 55,000 সামথিং সরকারি কলেজে সিট সংখ্যা আর 53,000 সামথিং প্রাইভেট কলেজে, মোরাললেস এরকমই হবে। তো যাই হোক, তো যেখানে বুঝতে পারছো মাত্র 53,000 অ্যারাউন্ড সিট সংখ্যা এবং প্রাইভেট কলেজে, তো সেখানেও কিন্তু অবশ্যই মানে চান্স পাওয়াটা যথেষ্ট টাফ। আর যেহেতু তুমি সরকারি কলেজ থেকেই করো কি বেসরকারি কলেজ থেকে করো এমবিবিএস, নিটের র্যাঙ্ক করাটা বাধ্যতামূলক। তো তোমার র্যাঙ্কটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, মানে নিট কিন্তু তোমাকে কোয়ালিফাই মানে করতেই হবে, এবং সেই নিট কোয়ালিফাই কিনা সেটা কিন্তু বিভিন্ন র্যাঙ্ক মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম, নিশ্চয়ই তোমরা জানো। তো মোটামুটি 720 থেকে 164-র মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা মানে যাদের মার্কস আছে আর কি 720 থেকে 164-র মধ্যে যাদের মার্কস আছে, ওকে, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাইড বলে ধরে নেওয়া হবে, হ্যাঁ, এবং তারাই কিন্তু প্রাইভেট কলেজে মানে এই র্যাঙ্কের মধ্যে যারা আছে 164-র ওপরে যারা সোজা কথায় পাবে তাদেরই নিট কোয়ালিফাইড হিসেবে ধরা হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং তারা সরকারি কলেজে না পেলে প্রাইভেট কলেজেও অ্যাপ্লাই করতে পারে। এবার দেখো, এবার এখানে একটা কথা আছে যে প্রাইভেট কলেজে কি সরকারি কলেজের মতো পড়াশুনো করার সুযোগ পাবো, বা সেখান থেকে কি যদি এমবিবিএসটা করি বা ডাক্তারি করি তাহলে কি ভবিষ্যতে আমার কেরিয়ার ভালো জায়গায় যেতে পারে বা আমি একজন ভালো ডাক্তার হয়ে উঠতে পারবো? এইটা যদি তোমার প্রশ্ন থাকে তাহলে বুঝতে হবে যে তুমি সিরিয়াসলি নিয়েছো ব্যাপারটাকে এবং তুমি প্যাশনেট ডাক্তার হওয়ার জন্য। খুব ভালো প্রশ্ন। এবং এইখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক যেরকম সরকারি স্কুলের চেয়ে এখন বেসরকারি স্কুলে পড়াশুনোর কাঠামো ভালো, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব, সেই রকমভাবে পুরোপুরি সেরকম না হলেও বেসরকারি কলেজ যে এমবিবিএস মানেই যে খারাপ বা সেখানে ভালো পড়াশুনো হবে না, এইটা ভেবে নেওয়াও কিন্তু সম্পূর্ণ ভুল। মনে রাখবে, তোমাকে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সবগুলো না মানে ডিবেটেবল, একজন একরকম বলবে, কিন্তু যেটা বাস্তব সেইটা নিয়ে ডিসকাস করাটা আমার মনে হয় আরও বেটার। তো যাই হোক, আলটিমেটলি তোমাকে যখন প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করতেই হচ্ছে, সো আমি তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি যে প্রাইভেট কলেজ থেকে যদি তোমরা এমবিবিএস করো তাহলে সেখানেও কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড এবং হাইলি এক্সপিরিয়েন্সড ডাক্তারবাবুরা রয়েছেন। সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু কোনো অংশেই কম নয়। সেই কলেজেও যে সমস্ত ল্যাবসগুলো দরকার বা যে হসপিটালের সঙ্গে কানেকশানের দরকার এই কলেজের সঙ্গে এবং হসপিটালের, সেইগুলোও আছে। এবং সেই হসপিটালে যে রোগীর বিভিন্ন যে পেশেন্ট আসবে, যেখান থেকে স্টুডেন্টরা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে বা হাতে কলমে যে কাজটা সেটা বিভিন্ন সিনিয়র ডাক্তারবাবুর আন্ডারে থেকে শিখবে, তার ফেসিলিটিও কিন্তু আছে। এবং একটা সময় ছিল যখন হয়তো প্রাইভেট কলেজে এই পেশেন্ট এক্সপোজারটা পেশেন্টের থেকে ডাইরেক্ট মানে তাদের ট্রিটমেন্ট করার যে টেকনিক এগুলো শেখার ব্যাপারটা একটু কম ছিল, কারণ প্রাইভেট কলেজে যে হসপিটালগুলো প্রাইভেট হসপিটালের সঙ্গে যুক্ত থাকতো সেখানে হয়তো পেশেন্ট কম যেত। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সিনারিও চেঞ্জ হচ্ছে। দেখো, ভারতবর্ষ বিশাল বড় দেশ এবং প্রচুর জনসংখ্যা, নিশ্চয়ই জানো আমরা এখন সারা ওয়ার্ল্ডে 1 নম্বর। তো সেখানে যেখানে জনসংখ্যা
সেখানে তো মানুষ যত বেশি থাকবে তত সেখানে বিভিন্ন পেশেন্টের সংখ্যাও বাড়বে। তো সেই হিসেবে প্রাইভেট যে হসপিটালগুলো সেখানেও কিন্তু যে পেশেন্টদের থেকে ডাইরেক্ট যে মানে ট্রিটমেন্ট করার যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এইখান থেকে তোমরা পাবে। সো আলটিমেটলি পুরোটাই নির্ভর করবে ভালো করে তুমি মানে শিখতে পারছো কি না পারছো, সেটা নির্ভর করছে তোমার ওপর যে তুমি কতটা সিরিয়াস। তুমি যদি এমন ভেবে থাকো যে আমি টাকার বিনিময়ে অ্যাডমিশন পাচ্ছি, আমি র্যাঙ্ক এত কম থাকা সত্ত্বেও আমি টাকার বিনিময়ে এরকম একটা জায়গা যেখানে প্রচুর পড়াশুনো করেও হয়তো ভালো র্যাঙ্ক করেও আমার চেয়ে ভালো র্যাঙ্ক করেও একজন অ্যাডমিশান পেলো না কারণ তার টাকা নেই, আর আমার টাকা আছে, আমি কম র্যাঙ্ক করেও অ্যাডমিশান পেয়ে গেছি, তাহলে আমি সব কিছুই তো আমরা টাকা দিয়ে হয়, তাহলে আমার শিক্ষাটাও আমি টাকা দিয়ে পেয়ে যাব, বা আমি এই টাকার বিনিময়েই আমি ডাক্তার হয়ে যাব। এমন মেন্টালিটি যদি রাখো তাহলে তুমি গনকেস। কিন্তু যদি এটা না রাখো, তুমি যদি এরকমভাবে ভাবো যে ঠিক আছে আমি র্যাঙ্ক খারাপ করেছিলাম, আমার এক্সাম ভালো হয়নি যে কারণে র্যাঙ্ক খারাপ হয়েছিল, এবং আমি মিডিওকার স্টুডেন্ট ছিলাম যে কারণে আমার র্যাঙ্ক ভালো করতে পারিনি, কিন্তু আমার একটা বেনিফিট ছিল যে আমি একটা প্রিভিলেজড ফ্যামিলি থেকে জন্মেছি, বা আমার বাবা মা আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন যার মাধ্যমে আমি একটা অ্যামাউন্ট জোগাড় করতে পেরেছি, যেটা আর মানে আরও 10টা 100টা স্টুডেন্ট আমার চেয়ে বেটার স্টুডেন্ট তাদের বাবা মারা জোগাড় করতে পারেনি। সেইটা ইনভেস্ট করে আমি অ্যাডমিশানটা পেয়েছি, এবং এবং আমি আমার বাবা মাকেও দেখাবো এবং অন্য লোকেদেরও দেখাতে চাই যে আমি মানে আলটিমেটলি আমি ওয়ার্দি, এবং আমি এই যে 4 বছর পড়াশোনার মানে 5 বছর পড়াশোনার সুযোগ পাবো, সময় পাবো ডাক্তারি পড়ার, সেইখানে আমি নিজেকে প্রমাণ করব এবং আমি আমার 100% দেবো আমি একজন ভালো ডাক্তার হয়ে উঠতে। এইরকম মেন্টালিটি যদি নাও না, তাহলে অবশ্যই তুমি যে কোনো প্রাইভেট কলেজ থেকে তোমরাও কিন্তু বা তুমিও কিন্তু খুব ভালো মানের ডাক্তার হয়ে উঠতে পারবে। কোয়ালিটির কথা বলছি, মানে অ্যাজ এ ডক্টর যে স্কিল সেট সেটার কথা বলছি। এবার তারপরে আসছে মানবিক দিক। এইরকম মেন্টালিটিও যদি রাখো যে এত টাকা এক্সট্রা দিয়ে যখন আমি অ্যাডমিশান নিচ্ছি, আমি যত পারি রোগীর থেকে সেটা তুলে নেবো প্রাইভেট প্র্যাকটিস করে বা অন্য কোনো উপায়ে, এই মেন্টালিটিটাও কিন্তু যদি রাখো না, তাহলেও কিন্তু তুমি ডাক্তারির যে মেন মোটো, যে মানুষের একজন মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তোলা, যে কোনো মানুষকে আঘাত করা, তাকে তার ক্ষতি করে দেওয়া, তার শারীরিক ক্ষতি করা, তাকে ইভেন মেরে ফেলা খুব ইজি, ভেরি ইজি, প্রতিটা মানুষ পারে। এ টু জেড যত মানুষ আছে প্রত্যেকেই প্রত্যেকের ক্ষতি করতে পারে, শারীরিক ক্ষতির কথা বলছি, কিন্তু সেই মানুষটাকে বাঁচিয়ে তোলার, একটা মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তোলা বা একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষমতা কিন্তু একমাত্র ডাক্তারবাবুর থাকে। তো সেই রকম একটা মহান পেশায় যখন তুমি যুক্ত হতে যাচ্ছ, তখন তোমার মানবিক দিকটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। অবশ্যই ইনকাম করতে হবে। তোমরা যে পেশাতে যাচ্ছ সেই পেশায় এটা একমাত্র পেশা হয়তো, বা আরও বেশ কিছু পেশা আছে, তার মধ্যে অন্যতম একটি পেশা, যে পেশাটা মানে ওই এমবিবিএস ডিগ্রিটা করার পরেই মানে একটা সিকিউরড পেশা। মানে এখানে এই এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করার পরে অ্যাজ এ ডাক্তার যদি তুমি ডাক্তার একবার হয়ে যেতে পারো, তাহলে তোমার মানে ইনকামের অভাব কখনোই হবে না, তোমার মানে কী বলবো, আর্নিংয়ের অভাব কখনোই হবে না। তো এরকম একটা সিকিউর জায়গা, তো ইনকাম তো হবেই, কিন্তু একটু মানবিকতা অবশ্যই দরকার। তো সেই যে ব্যাপারগুলো, যাই হোক, সেটা তোমাদের ব্যাপার যে তোমরা সেটা মানবে কি মানবে না, বা তোমাদের কোনো অন্য কোনো ফিলোসফি বা চিন্তাভাবনা আছে কি না। কিন্তু আমার মনে হয় যে একজন মানুষ, ডাক্তারবাবু, একজন মানে ডাক্তারবাবুর মধ্যে, একজন ডাক্তারের মধ্যে, বড় ডাক্তারের মধ্যে মানবিকতাটা মেন জিনিস। যাই হোক, সেই জন্য হয়তো আমি এইসব এক্সট্রা জ্ঞান দিয়ে ফেললাম, আমার এটা মেন ধারণা বলে। তো যাই হোক, এইরকম মেন্টালিটি যদি থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এগো। এবং অলরেডি কিন্তু মনে রাখবে ম্যানেজমেন্ট কোটায় যে অ্যাডমিশান তোমরা ইচ্ছে করলে এখন থেকেই নিতে পারো, কারণ অলরেডি নিটে র্যাঙ্ক পেয়ে গেছো, এবং ওই যেটা বললাম যে যদি ওই নিট কোয়ালিফাই করে থাকো না, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে হবে যে তোমরা কোন ক্যাটাগরিতে, এবং সেখানে যে কাট অফ আছে সেগুলো দেখে নেবে। যদি একবার নিট কোয়ালিফাইড হয়ে যাও, তুমি যে কোনো প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান কিন্তু পেয়ে যাবে। স্টেট কোটার অ্যাডমিশানটা কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে হবে, সেটাও মানে ওই কাউন্সেলিংয়ের পরেই স্টার্ট হবে। তো যাই হোক, আলটিমেটলি যেটা মেন বক্তব্য, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে তার মধ্যে কিন্তু আমি দেখছিলাম স্টেট কোটায় মোটামুটি ধরে রাখো, আমি একটু কমের দিকে যে ফি স্ট্রাকচার সেগুলোর কথা বলছি, 25 লাখ থেকে 30 লাখ, মানে ফুল কোর্স ফির কথা বলছি, হোস্টেল ফিস আলাদা, ঠিক আছে? তো স্টেট কোটায় মোটামুটি 25 থেকে 30 লাখ, আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় যাও সেখানে 1 কোটির কাছাকাছি, কিন্তু অ্যাভারেজ, কোথাও বেশি কোথাও কম হতে পারে, এরকম একটা অ্যাভারেজ কিন্তু টোটাল ফি স্ট্রাকচার এই বছরের আমি খেয়াল করে দেখলাম কয়েকটা প্রাইভেট কলেজে ওয়েবসাইটেই সেগুলো দেওয়া আছে। সো অবশ্যই তোমরা যদি এই অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারে ম্যানেজমেন্ট কোটায় যে কোনো প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও, অবশ্যই টপ ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারো, সেখানেও কলেজের ডিটেলস দেওয়া থাকে, প্লাস collegekolkata.com-এর যে সাইট আছে সেখানেও ভিজিট করতে পারো, সেখানে প্রাইভেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভালো ভালো সরকারি কলেজগুলো আছে সেইগুলো সম্বন্ধেও ডিটেলে দেওয়া আছে। এবং যে কোনো প্রাইভেট কলেজে যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তির ব্যাপারে বা অন্য কোনো অ্যাডমিশান রিলেটেড ইনফরমেশান যদি দরকার হয়, কোনো হেল্প লাগে, অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে নিজেদের অ্যাডমিশান এনকোয়ারি ফর্মটা ফিল আপ করে রাখতে পারো, অথবা ডাইরেক্ট আমাদের কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে অবশ্যই তোমরা আমাদের যে এক্সপিরিয়েন্স সেটার যে বেনিফিট সেটা তোমরা পেয়ে যাবে। যাই হোক, যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।